স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 54টি বছর ধরে শত শত হাজার হাজার চেনা অচেনা জানা অজানা এনজিও বাংলাদেশের শহরে নগরে বন্দরে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় গোপনে গোপনে বিভিন্ন সুরতে, দানের সুরতে, শিক্ষার সুরতে, চিকিৎসার সুরতে, ঋণের সুরতে তারা এদেশের মানুষের অন্তর থেকে ইসলামকে মাইনাস করে দেওয়ার চেষ্টা চালিয়েছে, ঠিক কিনা বলেন? গেল এক দ্বিতীয় শক্তি বাংলাদেশের সমস্ত প্রায় শতভাগ মিডিয়া, ইল্লা মাশাল্লাহ কিছু ছাড়া বাকি সব মিডিয়া এই 54টা বছর ধরে তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের টকশোতে, তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের কাহিনীতে, সব কিছুতে ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের বড় বড় চেয়ারে বসা পদাধিকারী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, প্রভাষক, অধ্যাপক, বড় বড় গবেষক যারা নাকি অধিকাংশই নাস্তিকরা এসব জায়গায় বসার সুযোগ পেয়েছে, তারা তাদের কথায়, লেখায়, কবিতায়, ছড়ায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, গ্রন্থে, গ্রন্থমেলায়, সর্বত্র আলোচনায় ইসলামকে ছোট করার, খাটো করার, ইয়ার্কি করার, তামাশা করার, মসজিদের বিরুদ্ধে বলার, মাদ্রাসা বিরুদ্ধে বলার, আলেমদেরকে বদনাম করার সর্বাত্মক চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? এই 3 রকমের দুশ্মনের চেষ্টা সত্ত্বেও ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পাউন্ড বাংলাদেশকে ইসলাম থেকে আলাদা করার চেষ্টায় খরচ করা সত্ত্বেও মহান রব্বুল আলামিন এই দেশে, এই জমিনে, এদেশের আকাশে বাতাসে প্রকৃতি পরিবেশে 5 বার আল্লাহু আকবার আজানের ধ্বনিকে এখনও উচ্চকিত রেখেছেন, ঠিক কিনা বলেন? এদেশ ভরে গেছে মসজিদে, ভরে গেছে মাদ্রাসায়, ভরে গেছে হেফজখানায়, ভরে গেছে মহিলা মাদ্রাসায়, ভরে গেছে হাজি সাহেব, ভরে গেছে তাবলীগ, ঠিক কিনা বলেন? আল্লাহ এটাই বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনা বাংলাদেশ জেগে থাকবে, বাংলাদেশ বেঁচে থাকবে, ঈমান ও ইসলাম নিয়ে এদেশের মুসলমানরা বেঁচে থাকবে। তারা সারা দুনিয়ার মুসলমানদের খেদমত করবে, শুধু খেদমত না, দুনিয়ার সমস্ত মুসলমানদের নেতৃত্বও আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদের দ্বারা আঞ্জাম